বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলো শেখ শাহজাহান, শেখ আলমগীর এবং দিদার বক্স মোল্লাকে। এবং যখনই তাদেরকে আদালতে পেশ করা হয়, জয় বাংলা স্লোগান দেন তৃণমূল কর্মী সমর্থকরা। আদালতে পেশ শেখ শাহজাহানকে এবং শেখ শাহজাহান সহ আরও দুজনকে আদালতে পেশ করা হয় এবং সেই সময় জয় বাংলা স্লোগান এবং কার্যত জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বসিরহাট মহকুমা আদালত চত্বর। বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয় সন্দেশখালী কাণ্ডের মাস্টারমাইন্ড শেখ শাহজাহানকে। তবে শুধুমাত্র শাহজাহান নয়, শেখ আলমগীর, দিদার বক্স মোল্লা সহ দিদার বক্স মোল্লাকেও আদালতে পেশ করা হয় এবং যখন তাদেরকে পেশ করা হয়, জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে ওঠে আদালত চত্বর। এ বিষয়ে আমরা বিস্তারিত আপডেট জানবো। শ্যাম বিশ্বাস রয়েছেন টেলিফোন লাইনে। শ্যাম, এখনো পর্যন্ত কি আপডেট জানতে পারছি? দেখো, ভরা আদালত চত্বরে কিন্তু শাহজাহান, শেখ শাহজাহানের অনুগামীরা কিন্তু একেবারে ভরে রয়েছে। তারা সকাল থেকে ভিড় জমিয়েছে যে শেখ শাহজাহানের অনুগামী যারা রয়েছে তারা কিন্তু আদালত চত্বরে এসে তারা বসেছিল এবং যেই শেখ শাহজাহানের কনভয় ঢুকলো, প্রিজন ভ্যান ঢুকলো, ঢোকার পরেই কিন্তু শেখ শাহজাহানকে দেখে তারা জয় ধ্বনি দিতে শুরু করলো, জয় বাংলা স্লোগান। এবং শেখ শাহজাহান সেখানে হাত উঁচু করে কিন্তু বারণ করলেন যে তোমরা এভাবে উত্তেজিত হয়ে না, থামো থামো, এরকম কিন্তু তিনি বার্তা দিলেন। এবং বিগত দিনে দেখা গেছে যে তিনি যখন লোকসভা ভোটের আগে তিনি বলেছিলেন যে 3 লক্ষের বেশি ভোটে জয়ী হবেন বসিরহাট লোকসভা কেন্দ্রের হাজী নুরুল ইসলাম। এরা সেই কথা মতন কিন্তু 3 লক্ষর বেশি ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী। তারপরেই কিন্তু তার অনুগামীরা কিন্তু আজকে আদালতের চত্বরে ভিড় জমান এবং ভিড় জমিয়ানোর পরে কিন্তু শেখ শাহজাহান, শেখ আলমগীর এবং দিদার বক্স থেকে শুরু করে 14 জনকে কিন্তু তারা আজকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। সেই পেশ করার সময় কিন্তু শেখ শাহজাহানের গাড়ি দেখেই সঙ্গে সঙ্গে কিন্তু তারা জয়ধ্বনি শুরু করে। আদালত চত্বরের মধ্যেই জয়ধ্বনি দেয় যে জয় বাংলা বলে তারা জয়ধ্বনি দেয়। কিন্তু বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা ছিল, সেই পুলিশ বাহিনী কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কোনোরকম ভাবে বসিরহাট আদালত চত্বরে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় একটু বেশি ছিল, আর শেখ শাহজাহানের বডি ল্যাঙ্গুয়েজ কি কোথাও কি আজকে অনেকটাই অন্যান্য দিনের তুলনায় বেশ অ্যাগ্রেসিভ বা প্রোগ্রেসিভ দেখা গেল? একদম স্বতঃস্ফূর্ত ভাবে তিনি আসছেন এবং তিনি জেলে ছিলেন এরকম কিন্তু কোনোভাবে কোনো তার মুখে ছাপ নেই, তার শরীরে কোনো ছাপ নেই। তিনি কিন্তু বাড়ি থেকে বেরোলেন এমনটাই কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ সেরকম কিন্তু দেখা গেল। তিনি কিন্তু পরিষ্কার তার সমস্ত কথা তৃণমূল কর্মী সমর্থকদের কিন্তু উদ্দেশ্যে হাত নামিয়ে বললেন যে তোমরা শান্ত হও, আমি কিন্তু এসে গেছি। অর্থাৎ তিনি জানান যে আমি যে কথা বলেছিলাম সেই কথা মতন কিন্তু কাজ হলো বসিরহাট লোকসভা কেন্দ্রের। তিনি বলেছিলেন যে 3 লক্ষের বেশি ভোটে জয়ী হবেন হাজী শেখ নুরুল ইসলাম, সেই কথা মতন কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেন। তারপরে কিন্তু তিনি আদালতের কোর্ট লকআপ চত্বরে তিনি ঢুকে যান। তারপরে কিন্তু তার অনুগামীরা কিন্তু উল্লাসে ফেটে পড়েন। এখনো পর্যন্ত কিন্তু এই টানটান উত্তেজনার মধ্যে রয়েছে আদালত চত্বর। কিন্তু তারপরেই কিন্তু সিবিআই 5 প্রতিনিধি দল সহ আইনজীবী ঢোকার পরে কিন্তু তারা সিডি জমা করেন শেখ শাহজাহানের বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে। আপাতত ধন্যবাদ। এবং শেখ শাহজাহান সহ আরো দুজনকে আজকে বসিরহাট আদালতে পেশ এবং জয় বাংলা স্লোগানে কার্যত মুখরিত হয়ে ওঠে বসিরহাট আদালত চত্বর এবং তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে তাদেরকে আশ্বস্ত করেন শেখ শাহজাহান।